আজকের এই ভিডিওটা করে রাখার উদ্দেশ্য হচ্ছে আজ থেকে 7 দিন পর আরও একটা ভিডিও দেবো। এক্সপেরিমেন্টটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অনেকে বলে যে উইকে 2-3 বার পানি চেঞ্জ দেওয়া জরুরি, 20% 30% করে। তো সেই এক্সপেরিমেন্টটাই করার জন্য আমি নিজেও উইকে 3 টাইম পানি চেঞ্জ দিতাম 20% 30% করে। তো এতে আমি খেয়াল করলাম যে অনেকগুলো প্লান্টসের কালার আসতেছে না ঠিকভাবে, যেমন ইউকেটারই আসেনি। কিছু প্লান্টসের আবার কালার খুবই সুন্দর। তো মূলত মানুষ এই জন্য বলে যে আমাদের এই জিনিসে নিউট্রিশনটা বেশি থাকে নতুন পানিতে। যখন নিউট্রিশনটা বেশি থাকে তখন প্লান্টসগুলো হেলদি থাকে বেশি। তো এতদিন তো ট্রাই করলাম এইভাবে পানি চেঞ্জ করে করে। এখন একটু ট্রাই মারতে চাচ্ছি যে 7 দিন দেখি। অন্যান্য ইউটিউবারের কথা শুনছি, বড় ভাইদেরও কথা শুনছি, এবার একটু নিজেই একটু দেখি যে ফুল পানি চেঞ্জ 7 দিন না দিয়ে কোনো রকম পানি চেঞ্জ হবে না, জাস্ট পানি অ্যাড করব, যেটা পানি উড়ে যাচ্ছে বাষ্প হয়ে সেই পানিটা যেন কমতি না হয়। আর আরেকটা বিষয়, সয়েলে কিন্তু পোকা হয়েছে আমার। 3 মাসের মতো ট্যাঙ্কটার বয়স হচ্ছে হয়তো বাট সয়েলে পোকা হয়েছে। এটা ন্যাচারাল জিনিস ভাই, ন্যাচারাল জিনিস, পোকামাকড় থাকবেই। তো এইটা নিয়ে এত হাইপার হওয়ার কিছু নেই। যেটা হার্মফুল সেটার জন্য আপনি ট্রিটমেন্ট নেবেন। সব প্লান্টসের কালারগুলো ভালোই থাকতেছে। এই ভিডিওটা মূল উদ্দেশ্য ওই একটাই যে আমি এটা 7 দিন পানি চেঞ্জ না করে এবার দিতে চাচ্ছি যে কালার কীরকম আসতেছে, এই জন্যই ভিডিওগুলো করে রাখা। আর কিছু কিছু রেয়ার কালেকশন করে রাখছি, দেখা যাক। মাঝখানে আমার এসপি হোয়াইট খুবই সুন্দর গ্রো করা শুরু করছিল। 5 দিন আমি ছিলাম না, 5 দিন না থাকায় এসপি হোয়াইট একদমই নাই বললেই চলে। মরে টরে যা ছিল একটু 2-1 পিস 3 পিস করে ওইগুলো আছে। আর এসপি হোয়াইটের গ্রোথ এত স্লো আসলে, কি বলবো, আমি খুব অবাক। এবং কি আমি চিন্তা করছিলাম যে মেটাটা হয়তো বা সামনের দিকে না দিয়ে পিছন দিকে দিই, বাট মেটারও একই অবস্থা। মেটা যখন গ্রো করতেছে খুব সুন্দর, গ্রো করতেছে না তো একদম করতেছে না, ওর ইচ্ছা মতো আর কি। তো আলহামদুলিল্লাহ আমি চিন্তা করছিলাম যে হয়তো বা বেকুপে এসেছি, যেটা আমার এটাও গ্রো করবে না। তো আলহামদুলিল্লাহ এটা গ্রো করছে, এবং যেই ভাইকে দেওয়া হয়েছে ওনার এখনও আলহামদুলিল্লাহ গ্রো করছে। আর বনসাই লাস্ট ছিল কয়েক পিস, সেগুলোর ভিতরে গ্রো করা শুরু করছে আলহামদুলিল্লাহ। এই আর কিছু কিছু প্লান্টস, রেয়ার প্লান্টস কালেক্ট করার চিন্তা ভাবনায় আসি আরও, দেখা যাক যদি কালেক্ট করতে পারি। এখন পর্যন্ত তো আলহামদুলিল্লাহ ভালো আছে, বাট অতি শীঘ্রই এসিটা নেওয়া খুব জরুরি। যদিও এটা অনেক আগেই নেওয়া উচিত ছিল, পয়সার প্রবলেমের কারণে নিতে পারিনি। আমার হেলফেরিগুলো মেল করে গেছিলো, আপনারা দেখছিলাম অনেক আগে। তো হেলফেরি আবার আমার আগের মতো গ্রোথ শুরু করে দিচ্ছে। একুয়াস হইলে এটাই বলতে পারেন যে আমার প্রথম সাকসেস, যে গ্রো করতেছে। যাক আলহামদুলিল্লাহ গ্রো হচ্ছে, এই হচ্ছে বিষয়। আর আমার ইউকে একদম সবুজ হয়ে গেছে, এটা নিয়েই খুব মন খারাপ ছিল। এই জন্য ভাবলাম যে 7 দিন ওয়াটার কোনো চেঞ্জ হবে না, দেখি 7 দিন পর কী হয়। আমার এটা প্লান্টস এবং ফিশ সবগুলোই আলহামদুলিল্লাহ হেলদি। আসলে ট্যাঙ্কে আপনাকে যত্নবান হতে হবে। পানি চেঞ্জ বলেন, কোথায় নোংরা পড়ে আছে, কোথায় শামুকের খোলস পড়ে আছে, ট্যাঙ্কে সময় দিতে হবে। আপনি যদি ট্যাঙ্কে সময় দেন, অবশ্যই ট্যাঙ্ক আপনাকে এই সময়ের পরিবর্তে কিছু না কিছু দেবে। আমার মনে হয় না আপনাকে পিছাই দিবে, বাট কিছু না কিছু পাবেন আপনি, একদম হা মুখে ফিরে আসবেন না ইনশাল্লাহ। এই আর কি। আর অনেকে ভুলে যান, আমার ট্যাঙ্কের সাইজটা আমি বলে দিই, 15-15-24 লাইট হচ্ছে কুইকেকুয়া এল সিরিজ। আমার ইউটিউব চ্যানেলে আপনার পুরোনো ভিডিওগুলো একটু দেখতে পারেন, কষ্ট করে দেখে নিয়েন, আমার মনে হয় বেশি ভালো হবে। আরেকটা বিষয় যেটা না উল্লেখ করলেই না, আমার দেখা এখন পর্যন্ত বাইরের দেশের ট্যাঙ্কগুলো তো ওরা তো কেমিক্যাল ইউজ করে। তো অনেকগুলো যারা ন্যাচারালভাবে ট্যাঙ্কগুলো করে তাদের আমি ট্যাঙ্কও দেখছি এলগি হয়। আমার ট্যাঙ্কেও এলগি আছে, ট্যাঙ্কে এলগি থাকবে, এটা একটা ন্যাচারাল জিনিস। তো আমার ট্যাঙ্কে বিবিএও এলগি আছে, গ্রিন এলগিও আছে, সব এলগি আছে। তো দেখা যাক এরা কতদূর গ্রো করতে পারে আর আমি কতটুকু মেনটেন করতে পারি। এলগিকে ছাড়ে দিছি, ওরা ওদের মতো গ্রো করুক, আমি আমার মতো চেষ্টা করি, বাকিটা আল্লাহ ভরসা। আর র্যামসন স্ক্রিন তো আছেই ট্যাঙ্কে সুন্দর রাখার জন্য, খুবই একটা কার্যকরী স্ক্রিন।